ওকে, আমার তৃতীয় দিনের ব্যাংককে আপনাকে স্বাগতম। অ্যান্ড আমরা আজকে বেরোইছি, এখন যাচ্ছি রয়্যাল প্যালেসের দিকে যাব। অ্যান্ড রয়্যাল প্যালেসের আশেপাশে আরও কয়েকটা স্পেস আছে যেখানে আমরা করতে পারি। সো চলেন, আমরা অলরেডি আসছি বিটিএস স্টেশনে। অ্যান্ড এখান থেকে যাব হচ্ছে এখন আপাতত মসজিদ, দেন ওইখান থেকে ব্লু লাইন নিব, আমরা নিয়ে যাব সানাম চাই, দেন ওইখান থেকে একটা টেম্পল আছে ওইখানে বিশাল বড়, সো ওইটা দেখতে যাব। আজকের যাত্রা শুরু হচ্ছে ব্যাংককের বিটিএস স্টেশন থেকে। সকালের শহর তখন পুরোপুরি জেগে উঠেছে। আজ আমাদের গন্তব্য ব্যাংককের ঐতিহাসিক কেন্দ্র রাতানাকোসেন আইল্যান্ড। সালাম চাই কনফার্ম, কোথায় চেক করবো? পয়েন্ট দিছে অনেকগুলো, ধরো 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 এগেন আরেকটা সালাম চাই। কত টিকিট এটা পেয়ে গেছি। আমরা টোকেনটা ট্যাপ করলে খুলে যাবে। আমরা এখন এখান থেকে যাবো সানাম চাই, অ্যান্ড দেন আমাকে এখান থেকে নিতে হবে প্ল্যাটফর্ম 1 থেকে যে এমআরটিটা আসবে ওইটা। বিটিএস ধরে আমরা পৌঁছে গেলাম মৌচিট স্টেশনে। সেখান থেকে এমআরটি ব্লু লাইন ধরে রওনা দিলাম সানাম চাই স্টেশনের উদ্দেশ্যে। বিটিএস ও এমআরটি আজ ব্যাংককের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থাপনার একটি, যা প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত সহজ করে। আমরা এখন চলে আসছি একটা টেম্পলে, যেটার নাম হচ্ছে ওয়াট ফো। এটার ভিতরে আমরা এখন ঘুরে দেখবো। এখন টাইম হচ্ছে 2:10। সো গ্র্যান্ড প্লেস বন্ধ হয়ে যায় 3:30টার দিকে। আমরা ওয়াট ফো পার হয়ে গ্র্যান্ড প্লেসে যাচ্ছি, কারণ ওয়াট ফোতে ঢোকার টাইম আছে। অ্যান্ড এরপরে আমরা এসে গ্র্যান্ড প্লেস ঘুরে এসে ওয়াট ফোতে ঢুকবো। এখানে সুন্দর একটা রাস্তার মধ্যে, একদম রাস্তার মধ্যে এই টাইপের আর্ট ওয়ার্ক করে আছে, খুবই সুন্দর। সানাম চাই স্টেশন থেকে বেরিয়ে অল্প কিছুটা পথ হেঁটেই সামনে দেখা মিলল গ্র্যান্ড প্যালেসের সাদা প্রাচীর আর সোনালী চূড়ার। আমরা ঢুকে পড়লাম থাইল্যান্ডের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে, ওয়াট ফারা কেও, থাইল্যান্ডের সবচেয়ে পবিত্র মন্দির। এখানকার ড্রেস কোড, এখান থেকে আমরা টিকিট কাটবো, পার পারসন 500 বাদ করে। ওকে, সো টিকিট কাটা শেষ, অ্যান্ড পার পারসন এখানে পড়ছে 500 বাদ করে, অ্যারাউন্ড 2000 টাকা পার পারসন। গ্র্যান্ড প্যালেসের ভিতরে আমাদের গন্তব্য ওয়াট ফারা কেও বা টেম্পল অব দ্য এমেরাল্ড বুদ্ধা। 1782 সালে রাজা প্রথম রামা ব্যাংকককে রাজধানী ঘোষণা করার পর গ্র্যান্ড প্যালেসের সঙ্গেই একটি মন্দির নির্মাণ করেন। এটি সাধারণ মানুষের উপাসনার জন্য নয়, বরং রাজ পরিবারের ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। চারপাশে দেয়ালে আঁকা রয়েছে রামাকেন, যা ভারতের রামায়ণের থাই সংস্করণ। এই মন্দিরের প্রতিটি স্থাপনা শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং থাইল্যান্ডের ইতিহাস, বিশ্বাস ও রাজকীয় ঐতিহ্যের প্রতীক। আজকে এই 3 দিনের মধ্যে সব থেকে বেশি গরম লাগতেছে। তো আমরা এখন আছি দ্য গ্র্যান্ড প্যালেসে। এটা হচ্ছে থাইল্যান্ডের সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্ড রাজকীয় একটা স্থাপনা। এটা নির্মাণ হয়েছিল 1782 সালের দিকে, অ্যান্ড রাজা রামা এটা নির্মাণ করছিল। অ্যান্ড তারপর থেকে এটা রাজকীয় বিভিন্ন কাজে
ব্যবহার হতো এবং বাসভবন হিসেবেও ব্যবহার হতো। অ্যান্ড এখন এটা একটা মিউজিয়ামের মতো করে প্রিজার্ভ করে রাখা আছে। সো এখানে আমরা জুতাটা রাখবো, তারপর আমরা হেঁটে হেঁটে দিয়ে এনজয় করবো। এখানে সংরক্ষিত রয়েছে থাইল্যান্ডের সবচেয়ে সম্মানিত এমারেল্ড বুদ্ধা। নামের বিপরীতে এটি পান্না নয় এবং একটি মাত্র সবুজ জেট পাথর খোদাই করে তৈরি। তো এটার মধ্যে হচ্ছে ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি টোটালি অ্যালাউড না, বাট আমি ওইটা দেখার আগে যতটুকু মানে উঠছে ওইটাই আর কি দেখাইলাম। অ্যান্ড ভিতরে ভালোভাবে ভিডিও করা যায় না। প্রতি বছর 3টি ঋতু পরিবর্তনের সময় রাজা বা তার প্রতিনিধি এই মূর্তির পোশাক পরিবর্তন করেন, যা দেশের কল্যাণে প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটাতে গ্র্যান্ড প্যালেসের টোটাল ডিটেলটা লেখা আছে। সো আপনারা এসে চাইলে সেম টাইপের একটা নিয়ে দেন আপনারা এটা দেখে দেখে পড়তে পারেন অ্যান্ড ঘুরতে পারেন। সো তাইলে আর একটু জিনিসটা ইন্টারেস্টিং হবে মেবি। মন্দির জুড়ে সোনালী অলংকার, রঙিন কাচের মোজাইক, ইয়াকাশা মূর্তি এবং গারুড়া ভাস্কর্য থাই শিল্পকলার অসাধারণ নিদর্শন। মন্দির ঘুরে আমরা চলে গেলাম গ্র্যান্ড প্যালেসের রাজকীয় অংশে। আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি গ্র্যান্ড প্যালেসে। আমরা এতক্ষণ যে পার্টটাতে ছিলাম এটা হচ্ছে টেম্পলের পার্ট, মানে মন্দির সাইডটা। এখন আমরা যেটাতে আসছি এটা হচ্ছে দ্য গ্র্যান্ড প্যালেসের সাইড। অ্যান্ড এখানে প্যালেস অ্যান্ড রাজকীয় বাকি সব কিছু আছে। ওয়াও, ইটস হিউজ। গ্র্যান্ড প্যালেস আসলে একটি ভবন নয়, এটি অসংখ্য প্রাসাদ, রাজকীয় হল এবং প্রশাসনিক ভবনের বিশাল কমপ্লেক্স। সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর একটি চাকরি মহাপ্রাসাদ হল। ইউরোপীয় রেনেসান্স স্থাপত্য এবং ঐতিহ্যবাহী থাই ছাদের অন্যান্য সমন্বয় এটিকে অন্যরকম পরিচয় দিয়েছে। এছাড়া রয়েছে দুসিত মহাপ্রাসাদ হল এবং বোরম প্রিহাম ম্যানশন, যেগুলো একসময় রাজপরিবারের গুরুত্বপূর্ণ অংশ ছিল। একসময় এখান থেকেই পুরো সিয়াম রাজ্য পরিচালিত হতো। তো ওখান থেকে বের হয়ে আমরা এখন আসছি ওয়াথফা, যেটার যে টেম্পলটার কথা বলছিলাম ওইটার সামনে। অ্যান্ড আমরা এখন এটা দিয়ে ঢুকবো ভিতরে। সো এখানে ড্রেস নিয়ে প্রপারলি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি কি টাইপের ড্রেস হবে না। অ্যান্ড এখানকার টিকিট প্রাইস হচ্ছে 300 বাট পার পার্সন, 2 টিকিট প্রাইস। সো আমাদের এখানে পার পার্সন টিকিটের প্রাইস পড়ছে 300 বাট পার পার্সন। সো এটা হচ্ছে অ্যারাউন্ড কত হবে, 1200 টাকা পার পার্সন। কিউআরটা স্ক্যান করতে হবে। এই চলে আসছে ওয়াটফোতে। তো ওয়াটফো যেটা আছে টেম্পল, এটা এই এরিয়াটা একদম গ্র্যান্ড প্যালেসের জাস্ট সাথেই লাগানো। আপনারা যদি সকাল সকাল আসেন তাইলে আগে ওয়াটফো ঘুরে তারপর গ্র্যান্ড প্যালেস যেতে পারেন, বাট যদি দুপুর পরে চলে আসেন তাইলে আগে গ্র্যান্ড প্যালেসে ঢুকবেন, ঢুকে ঘোরাঘুরি করে এরপরে আপনারা চাইলে ওয়াটফোতে আসবেন। প্রবেশদ্বারে পেরোনোর সঙ্গে সঙ্গেই যেন শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায়। চারপাশে শান্ত পরিবেশ, সারি সারি চেদি, প্রাচীন স্থাপত্য আর প্রার্থনায় মগ্ন মানুষের উপস্থিতি পুরো জায়গাটিকে অন্যরকম অনুভূতি দেয়। বর্তমান ব্যাংকক রাজধানী হওয়ার আগে আয়ুথিয়া যুগে এখানে একটি প্রাচীন মন্দির ছিল। পরে রাজা প্রথম রামা এটিকে পুনর্নির্মাণ করেন এবং রাজা তৃতীয় রামা আরও সম্প্রসারণ করেন। আজ ওয়াটফো থাইল্যান্ডের প্রাচীনতম এবং বৃহত্তম বৌদ্ধ মন্দির কমপ্লেক্সগুলোর একটি। এখানে রয়েছে 1000-এরও বেশি বুদ্ধ মূর্তি, যার অনেকগুলো থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। শুধু ধর্মীয় গুরুত্বই নয়, শিক্ষার ক্ষেত্রেও ওয়াটফো এর বিশাল ভূমিকা রয়েছে। মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে সোনালী চেদি, রঙিন চীনামাটির অলঙ্করণ, প্রাচীন প্রার্থনা হল আর সূক্ষ্ম কারুকাজের সাজানো অসাধারণ স্থাপত্য। সবকিছু ঘুরে দেখার পর আমরা পৌঁছে গেলাম ওয়াটফো এর সবচেয়ে বিখ্যাত অংশে। অ্যান্ড এখন আমরা ওয়াটফোর যে মেইন টেম্পলটা আছে ওইটার সামনে আছি। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এইটার মধ্যে আছে সেই বিখ্যাত 46 মিটার লম্বা শায়িত বুদ্ধা। তো এটা হিউজ স্পেস, বিশাল বড়। আমরা এতক্ষণ ঘুরে দেখলাম এটা লাস্ট যে পার্টটা আছে ওই পার্টটাতে এই টেম্পলটা। তো এটার মধ্যে এখন আমরা ঢুকে দেখবো। দরজা পেরিয়েই
চোখের সামনে ধীরে ধীরে ভেসে ওঠে 46 মিটার দীর্ঘ বিশাল শ্বেত বুদ্ধা। সোনালী পাত দিয়ে আবৃত এই মূর্তিটি বুদ্ধের মহাপরিনির্বাণ অর্থাৎ চূড়ান্ত শান্তিতে পৌঁছানোর মুহূর্তকে তুলে ধরে। এর পায়ের তলায় মাদার অফ পার্ল দিয়ে তৈরি 108টি শুভ লক্ষণের অলঙ্কার রয়েছে, যা থাই বৌদ্ধ শিল্পকলার এক অসাধারণ নিদর্শন। পাতিল আছে যেটার মধ্যে কয়েন ফেলে, যেটা আপনাকে এখান থেকে 20 বাত দিয়ে নিতে হয়। মূর্তির পাশেই সারিবদ্ধভাবে রাখা হয়েছে 108টি ব্রোঞ্জের পাত্র। দর্শনার্থীরা একে একে কয়েন ফেলেন শুভকামনার উদ্দেশ্যে, আর সেই ধাতব শব্দ পুরো হল জুড়ে এক শান্ত ছন্দ তৈরি করে। এখানে দাঁড়িয়ে সহজেই বোঝা যায় মানুষ শুধু একটি বিশাল মূর্তি দেখতে আসে না, তারা আসে ইতিহাস, শিল্প, বিশ্বাস আর শত শত বছরের ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে। অনেকটা সময় এই অনন্য স্থাপনাটি ঘুরে দেখে আমরা ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে এলাম। আমরা এই গেট দিয়ে ওয়াট ফো থেকে এখন বের হয়ে যাচ্ছি। আজকের যাত্রা এখানেই শেষ। পরবর্তী পর্বে ব্যাংককের আরেকটি নতুন গল্প নিয়ে আবার দেখা হবে।